আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এট দ্য লাইব্রেরি। সো আমরা এখানে আগের দিনে 3 পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে করব আপনার এখানে 4 থেকে করব ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে বলা আছে 3.2 বলা আছে এখানে যেটা ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেস ওয়ার্ড। ওকে, স্ট্রেস মানে হচ্ছে আমাদেরকে জোরালো শব্দ বোঝাবে এখানে। স্ট্রেস মানে কি জোরালো শব্দ আর কি, ঠিক আছে? সো আমরা একটু মানে জোরালো শব্দ মনে আপনি যখন কোনো কথা বলেন, যখন মাঝে মাঝে দেখবেন যে আপনি কোনো শব্দ জোরে বলতেছেন, আবার কোনো শব্দ কিন্তু কি আস্তে বলতেছেন। তো এই জোরে বলা শব্দটা আমাদের এখানে স্ট্রেস ওয়ার্ড বলা হবে এখানে, স্ট্রেস ওয়ার্ড। ক্লিয়ার ব্যাপারটা? সো আমরা একটু পড়ি বিষয়গুলো। হোয়েন উই স্পিক, আমরা যখন কথা বলি, ওকে, হোয়েন উই স্পিক মানে আমরা যখন কথা বলি, তো তখন আমরা কি করি বলুন তো? হোয়েন উই স্পিক আমরা যখন কথা বলি, তখন বাক্যের কিছু শব্দ আমরা জোরে পড়ি বা গুরুত্ব দিয়ে পড়ি, তাই না? সাম ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, বাক্যের কিছু শব্দ কি করি আমরা এখানে এ লিটল লাউডার অর উইথ মোর এমফ্যাসিস। দেখুন, লাউডার মানে হচ্ছে কি, লাউড মানে জোরে, লাউডার মানে জোরালো ভাবে পড়ি। আর উইথ মোর এমফ্যাসিস মানে কি জানেন? উইথ মোর মানে কি আরো বেশি, এমফ্যাসিস মানে জোর। কিছু শব্দ গুরুত্ব দিয়ে পড়ি, আবার কিছু আরো গুরুত্ব দিয়ে পড়ি, তাই না? মানে সব শব্দ তো আমরা এখানে জোরেই পড়বো, কারণ জোরে না পড়লে তো শুনতে পাবো না। কিন্তু কিছু শব্দ আছে কি, সেগুলো আমরা মোর এমফ্যাসিস ভাবে পড়ি এখানে, মানে খুব জোরালো ভাবে পড়ি এখানে। উই অফেন্ড সে মানে আমরা প্রায় বলি এখানে, ঠিক আছে ব্যাপারটা? তাহলে তখন বাক্যের কিছু শব্দ জোরালো পড়ি এবং গুরুত্ব দিয়ে পড়ি, এটা বললাম এখানে আমরা। এরপরে বলছে এখানে দিস আর স্ট্রেস ওয়ার্ড, মানে এগুলোকে আমরা কি বলবো এখানে? স্ট্রেস ওয়ার্ড বলবো এখানে, ঠিক আছে? এগুলো এই শব্দগুলোকে আমরা কি বলবো এখানে? স্ট্রেস ওয়ার্ড বলবো এখানে। দে হেল্প আস মানে এগুলো আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমফ্যাসিস্ট, মানে আমাদের এই যে জোরালো শব্দগুলো আছে না, এই শব্দগুলো আমাদের কি একটা সেন্টেন্সকে বুঝতে সাহায্য করে এখানে। কি করে? বুঝতে সাহায্য করে। বা দে হেল্প আস এগুলো আমাদের সাহায্য করে, কি করে এখানে? সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ সেন্টেন্স এমফ্যাসিস্ট, মানে এগুলো বাক্যের কোন অংশে বেশি গুরুত্ব দিতে হবে তা বুঝতে সাহায্য করবে এখানে। মানে আমরা কোনো একটা বাক্যের মধ্যে কোন অংশগুলোকে বেশি আমরা জোর দেবো, সেই বিষয়গুলো আমাদের কি বুঝতে সাহায্য করে এখানে। নাও রিড দিস সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি, আমরা কি করবো এখানে? রিড দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স পড়বো, মানে হিস্টোরিক্যাল একটা সেন্টেন্স পড়বো আমরা এখানে, ঠিক আছে? মানে এখন গল্প থেকে কিছু বাক্য আমরা পড়বো এখানে। রিড দ্য সেন্টেন্স ফর ফ্রম দ্য স্টোরি, মানে আমরা একটা গল্প থেকে আমরা কি কিছু বাক্য আমরা পড়বো এখানে। দ্য স্ট্রেস ওয়ার্ড আর মার্কড ইন বোল্ড, মানে আমাদের যে এখানকার মধ্যে যে স্ট্রেস ওয়ার্ডগুলো হবে এখানে, এই ওয়ার্ডগুলো আমরা কি বোল্ড করবো এখানে, কি করবো? বোল্ড বা জোরে বলবো এখানে, ঠিক আছে ব্যাপারটা? বা জোরালো শব্দগুলো বোল্ড করবো এখানে। দ্য স্ট্রেসড ওয়ার্ড আর মার্কড ইন বোল্ড। ওকে, তো স্ট্রেস ওয়ার্ড ইন সেন্টেন্স, তো আমাদের মানে এই যে একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা আমাদের এখানে কি আছে এখানে স্ট্রেস ওয়ার্ড, সেটাকে বোল্ড করা আছে এখানে। তো আমাদের দেখুন এখানে কি বলা আছে, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু হিজ নেইবারহুড, তার মানে আমার পরিবার বা ফ্যামিলি সবেমাত্র তার পাড়ায় চলে এসেছে। মানে আলহামদুলিল্লাহ, মাই ফ্যামিলি মানে আমার পরিবার জাস্ট হ্যাজ মুভ টু হিজ নেইবারহুড, মানে আমার পরিবার কি সবেমাত্র কি আমার পাড়ায় চলে এসেছে এখানে। সো এই জিনিসটা আপনার যেটা বুঝাচ্ছে এখানে, সেটা হচ্ছে আপনার দেখুন এখানে যে এই জাস্ট, জাস্ট দ্বারা আমাদের কিন্তু কি বুঝাচ্ছে বলুন তো আপনার এখানে, যে আপনার ওই স্ট্রেস ওয়ার্ড বুঝাচ্ছে এখানে, ঠিক আছে? তো আমাদের এটা বুঝাচ্ছে এখানে যে টেলস টাইম অফ সামথিং হ্যাপেন। ওকে, মানে আপনার কখন এসেছে এই বিষয়টা বুঝাচ্ছে এখানে আপনার এই জাস্ট দ্বারা, ঠিক আছে? আই লাভ টু রিড স্টোরি বুক, মানে আমি গল্পের বই পড়তে পছন্দ করি। এখানে স্টোরি বুক হচ্ছে আমরা কি বলুন তো আপনার এখানে স্ট্রেস ওয়ার্ড। ওকে, সো টেল হোয়াট কাইন্ড অফ বুক, মানে আপনি কোন ধরনের বই পছন্দ করেন সেটা বলছে এখানে। মানে বইটা কোন ধরনের সেটা বলছে এখানে স্টোরি বুক। তাহলে স্টোরি বুকটা হচ্ছে আপনার এখানে কি টেল হোয়াট কাইন্ড অফ বুক, মানে এটা কোন ধরনের বই, ঠিক আছে ব্যাপারটা? তো এই স্টোরি বুকটা হচ্ছে আপনার কি স্ট্রেস ওয়ার্ড। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, মানে এই কাইন্ড হচ্ছে আমাদের কি এখানে বলতো আপনার এখানে স্ট্রেস ওয়ার্ড, মানে আপনি কোন ধরনের বই পছন্দ করেন। তাহলে আপনার এখানে আস্ক অ্যাবাউট ইউর চয়েস, মানে আপনার কোন ধরনের বই পছন্দ, ঠিক আছে ব্যাপারটা? আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং এখানে। ওকে, তাহলে আপনার এখানে এই সায়েন্স ফিকশন আপনি যে ইন্টারেস্টিং, এখানে এই যে সায়েন্স ফিকশনটা এখানে কি আপনার স্ট্রেস ওয়ার্ড। তাহলে টেল ফেভারিট কাইন্ড অফ বুক, মানে আপনার এখানে এই আপনার যে বইগুলো আছে বইগুলোর মধ্যে ফেভারিট কোনটা এটা আমাদের এখানে বুঝাচ্ছে এখানে। ওকে, সায়েন্স ফিকশন দ্বারা। আবার এখানে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে, এখানে আপনার টুমোরো দ্বারা আপনাকে সময় বুঝাচ্ছে এখানে।
আস্কড অ্যাবাউট হোয়েন, মানে আপনি কখন লাইব্রেরিতে আসবেন এটা আপনাকে বোঝাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা কিন্তু এগুলো দেখলাম যে জাস্ট আপনার এখানে স্ট্রেস ওয়ার্ড, তারপর এখানে স্টোরি বুক, এখানে এখানে কাইন্ড, ওকে, তারপর এখানে সায়েন্স ফিকশনের যে প্রিয় প্রিয় বই বিষয়ে ধারণা করছে, ওকে, টুমোরো মানে কি, কখন বুঝাবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আই থিঙ্ক আমরা এই যে এই জায়গাটা বুঝলাম এখানে যা আছে এখানে। এরপর আপনার এখানে 3.321 আমাদের বলা আছে রিড দ্য সেন্টেন্স বিলো, মানে আমাদের নিচের সেন্টেন্সগুলো পড়তে বলছে ইউজিং স্ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ড, মানে আপনার এখানে যেখানে কি আছে বলুন তো, আপনার এখানে স্টেজ আছে, এখানে বোল্ড আউট করা আছে। যেমন আমাদের এখানে প্রথমে বলা আছে ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো, তাহলে আপনার এখানে আইসক্রিম হচ্ছে কি স্টেজ ওয়ার্ড এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আবার এখানে 2 নম্বর বি নম্বর বলছে এখানে উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন কি করি, ফুটবল খেলি এখানে। তো আমরা প্রতিদিন কি ফুটবল, দেখুন আমাদের এখানে যে এখানে ডু ইউ লাইক আইসক্রিম, এখানে তুমি কি আইসক্রিম পছন্দ করো, এখানে এই যে আইসক্রিম দ্বারা কি বোঝাচ্ছে বলুন তো, আপনার এখানে কি জিনিস পছন্দ সেটা বোঝাচ্ছে এখানে। আবার এখানে উই প্লে ফুটবল এভরিডে, মানে আপনার এখানে আমরা প্রতিদিন ফুটবল খেলি এখানে, এটা দ্বারা আমরা কি ফুটবল কি খেলি সেটা আমাদের বোঝাচ্ছে এখানে। আবার এখানে আপনার শি হ্যাজ এ রেড বাইসাইকেল, এখানে মানে তার একটা কি আছে বলুন তো, এখানে লাল রঙের বাইসাইকেল আছে আর কি, তার একটা লাল রঙের বাইসাইকেল আছে, এটা আমাদের এখানে রেড দ্বারা কি রং বুঝাচ্ছে, মানে বাইসাইকেলটার রংটা কেমন এটা আমাদের বুঝাচ্ছে। আবার এখানে আর ইউ রেডি ফর দ্য টেস্ট, মানে টেস্ট মানে আপনি পরীক্ষা বলতে পারেন, বা টেস্ট মানে টেস্ট যেটা বোঝেন আর কি, তাহলে আপনি কি টেস্টের জন্য রেডি, বা তুমি কি তোমার পরীক্ষার জন্য রেডি, তো আপনি এখানে রেডি আমাদের এখানে কি প্রস্তুতির বিষয়টা বোঝাচ্ছে এখানে। ক্লিয়ার? তারপরে আই স্টাডি ইন 5 ক্লাস, মানে ক্লাস 5 আর কি, আই স্টাডি ইন ক্লাস 5, তার মানে 5 দ্বারা কি বোঝাচ্ছে আপনি এখানে, এটা আপনার স্ট্রেস ওয়ার্ড, তার মানে আপনি এখানে কোন ক্লাসে পড়ছেন, ক্লাস 5 এটা আপনাকে এখানে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তো এরপরে আমাদের কি বলা আছে এখানে 3.2.2 আর কি, ল্যাঙ্গুয়েজ ফোকাস বলা আছে এখানে গোয়িং আপ অ্যান্ড ডাউন ফর দ্য ভয়েস, মানে একটু ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে কি আপনি যখন কোনো কথা বলেন তখন দেখা যায় যে আপনার কণ্ঠস্বরটা কি অনেক সময় উপরে ওঠে, মানে অর্থাৎ জোরালো শোনা যায়, আবার কখনো সময় কি নিচে নামে এখানে, এই যে গোয়িং আপ মানে কখনো আপনার কি কণ্ঠস্বর উপরে ওঠে এখানে, আবার কখনো কি ডাউন করে এখানে, মানে কখনো নিচে নামে এখানে, তার মানে ওঠানামা করে, বুঝছেন ব্যাপারটা? অফ আওয়ার ভয়েস মানে আপনার ভয়েসটা কি করে এখানে উঠানামা করে এখানে। এটা কিসের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি দেখুন, কিছু কিছু বাক্যের উপর ডিপেন্ড করে আমাদের ভয়েসগুলো কি ওঠানামা করে এখানে, ওকে। সেই বাক্যগুলো আমরা দেখবো এখানে। দেখুন আমাদের বলা আছে এখানে যে আওয়ার ভয়েস গো আপ অর ডাউন হোয়েন উই টক, ওকে। যখন আমরা কথা বলি, হোয়েন উই টক মানে আমরা যখন কথা বলবো আর কি, আওয়ার ভয়েস আমাদের ভয়েস কি গো আপ হয় অ্যান্ড অর ডাউন হয় এখানে, আমাদের ভয়েস কি হয় উপরে ওঠে, নাহলে কি নিচে নামে এখানে, মানে আমাদের কথা বলার সময় কি আমাদের ভয়েস কি উপরে ওঠে এবং আবার নিচে নামে কিন্তু কখনো কখনো, তাই না? এটা আমাদের বুঝাচ্ছে। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ ইন দ্য কনভারসেশন, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স, আমাদের এখানে এই সেন্টেন্সগুলোর দিকে তাকাতে বলছে, ইউজ ইন দ্য কনভারসেশন মানে এই যে আপনার আলাপ আলোচনা যেগুলো আছে, মানে অর্থাৎ কথোপকথনে ব্যবহৃত নিচে শব্দগুলো দিয়ে দেখতে বলছে এখানে, মানে আপনার নিচে যে শব্দগুলো আছে, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স আপনার যেগুলোতে আমাদের কনভারসেশন আছে এখানে। যাই হোক আমাদের এখানে হচ্ছে হ্যালো, হাউ আর ইউ, মানে আর ইউ নিউ হিয়ার এখানে বলছে, এখানে আমি হাউ আর ইউ কেন বলতেছি, আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন, ওকে। তারপর বলছে এখানে হ্যাভ ইউ ব্রড এনি বুক, এখানে আপনার এখানে ব্রড মানে হচ্ছে ধার নেওয়া এখানে, তার মানে আপনি এখানে সবগুলো কোশ্চেন করতেছেন এখানে। আবার হচ্ছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, কি বলছে এখানে, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি আছে এখানে, আমি একটু করে নেই, হ্যাভ ইউ ব্রড এনি বুক এখানে, ওকে, তুমি কি আমার থেকে কোনো বই ধার নিয়েছো এরকম কিছু বোঝাচ্ছে আর কি। আমি এখানে যদি দেখি তুমি কি আমার কোনো বই ধার নিয়েছো, আবার এখানে হচ্ছে তুমি এখানে কি নতুন, আর ইউ নিউ হেয়ার, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে এটা বোঝাচ্ছে এখানে। সো এগুলো সবগুলো কোশ্চেন করা বোঝাচ্ছে না। এই কোশ্চেন করার সময় আমাদের কি হয় বলুন তো, আমাদের ভয়েসগুলো উপরে ওঠে একটুখানি, ওকে। আমরা যখন আপনারা যখন যখন দেখবেন যে আপনার স্যাররা যখন আপনাকে কোশ্চেন করবে, আপনাকে কিন্তু খুব কি নমনীয়ভাবে কোশ্চেন করে না, একটু জোরালোভাবে কোশ্চেন করে। তার মানে যখন প্রশ্ন করা হয়, মানে আপনি আপনি যখন বলবেন যে তুই কালকে বাড়িতে যাবি, এরকম বিষয়গুলো বললে কি একটু জোরালো শব্দটা হয় এখানে, হ্যাঁ। আবার এখানে দেখুন আমাদের এখানে হ্যালো, এখানে একজন বললো যে হাই বললো এখানে, ওকে। ইয়াস আই কাম, ওকে, সরি ইয়াস আই এম এখানে, মানে আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে মানে নতুন, হচ্ছে আই ইয়েস আই এম, মানে ও হ্যাঁ ও নতুন এখানে বললো আর কি। হ্যাভ ইউ ব্রড এনি বুক, তুমি কি আমার কাছে কোনো বই ধার নিয়েছো, নো আই কুড নট, আমি ধার নিইনি এখানে বলছে আর কি। বলছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে যাবে, ইয়েস আই উইল, হ্যাঁ যেতে হবে আর কি, এরকম কিছু বুঝাচ্ছে আর কি। তাহলে আমাদের এখানে অ্যান্সার দেওয়া দিল, এখানে অ্যান্সার দেওয়ার সময় কিন্তু বাক্যগুলো কি নিচ্ছে নামে এখানে, যদিও আমাদের এখানে দেওয়া নেই,
পরে এই বিষয়গুলো আমরা এখানে দেখে ক্লিয়ার হবো এটা। দেখুন আপনার এখানে বলছে যে ইন দ্য সেন্টেন্স আওয়ার ভয়েস গো আপ, ইউজুয়ালি আওয়ার ভয়েস গো আপ ফর গ্রেটিং, মানে আমরা যখন পরিচয় নিই, গ্রেডিং মানে হচ্ছে কি করি এখানে আমরা পরিচয় পর্ব নেই এখানে, তখন আমাদের কি গো আপ হয় এখানে, মানে উপরে ওঠে, বুঝছেন ব্যাপারটা, এখানে দেওয়া আছে। তো এই বাক্যগুলোর মধ্যে আমাদের কণ্ঠ উপরে ওঠে ইউজুয়ালি সাধারণত কি আওয়ার ভয়েস গো আপ ফর গ্রেটিং, যখন আমরা কি করি এখানে কাউকে অভিবাদন জানাই এখানে। আর ইয়েস নো বলি তখনও মানে আমাদের এখানে কি গোপর উপরে ওঠে এখানে, যেমন আমাদের এখানে এই জাতি দেখুন আমাদের এগুলো আমরা কি করলাম পরিচয় হলো এখানে, গ্রেডিং হয়েছে এখানে, গ্রেডিং হয়েছে তার মানে কি এগুলো আমাদের কি ভয়েস উপরে উঠছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। কোশ্চেন হুইচ উই ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো, যখন আমরা এখানে কোশ্চেন অ্যান্সার দিই ইয়েস অথবা নো দিই তখন আমাদের কি উপরে ওঠে এখানে, ঠিক আছে। আর ডাউন কখন হয় দেখুন, হোয়েন উই অ্যান্সার দিস কোশ্চেন আওয়ার ভয়েস কি এখানে গো ডাউন এখানে, তখন আমরা এখানে কি করি কোশ্চেনের অ্যান্সার দেই তখন আমাদের কি হয় ভয়েস কিন্তু আমাদের কি গো ডাউন হয় এখানে, ঠিক আছে, কি হয় ডাউন হয়। তো এটা আমাদের বলে দিচ্ছে এখানে। তার মানে এখানে কোশ্চেন্স হুইচ উই ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো, মানে যখন আপনি শুধুমাত্র কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দেবেন ইয়েস এবং নো, তখনই আপনার কিন্তু ভয়েসটা কিন্তু কি বলুন তো আপনার এখানে উঁচু হয়। আদারওয়াইজ আপনাকে যে স্যার যদি বলে যে ধরেন একটা কোশ্চেনের অ্যান্সার যদি বলে তা আপনি যে এখানে কি জোরে কিন্তু বলতে পারবেন না এখানে, মানে এটা মানে আপনি আস্তেই বলবেন, ওকে, এটা এটা আপনি স্বাভাবিকভাবে, আপনি যে জোরে এখন স্যারের বিরুদ্ধে গিয়ে বলেন তাহলে আসলে স্যার আপনার প্রতি কিন্তু মানে ক্ষিপ্ত হবে এখানে, বুঝছেন ব্যাপারটা। এগেইন লুক এট দ্য ফলোইং সেন্টেন্স ইউজ ইন দ্য কনভারসেশন, এখানে আমরা আবার এখানে কি করবো এখানে এই কনভারসেশনে তাকাবো। দেখুন এখানে কি বলা আছে, হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক রিড, মানে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো, তার মানে এখানে কোশ্চেন করছে না। তো কোশ্চেন করলে কি হবে এখানে আপনার এখানে এটা কিন্তু তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো, এটা আমাদের কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না। তো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করলে আমাদের কি এটা আপনার এখানে ডাউন হয়, এখানে কি হয় ডাউন হয়, তার মানে তো এখানে আমাদের এই কোশ্চেনগুলো কি হবে ডাউন হবে এখানে, ওকে। এখানে দেওয়া আছে দেখুন আপনার, এটা আমি পরে বলতেছি জিনিসটা আগে দেখুন। তাহলে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, মানে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। যখন আপনি কোনো কাউকে কোশ্চেন করবেন কিন্তু কোশ্চেনটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হবে, মানে এরকম ডাব্লিউএস সামনে থাকবে, তখন এটা আপনার কি আবার হবে কি আপনার ডাউন হবে, গো ডাউন হবে, ঠিক আছে। আবার হোয়াট অ্যাবাউট ইউ ওমর, মানে এখানে আপনার এখানে আরেকটা দেখুন এই যে এটা ডাউন হয়েছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। আবার এখানে দেখুন আপনি এখানে বলছে হোয়াট অ্যাবাউট ইউ ওমর, ওমর তোমার কি মত এখানে, তাহলে এখানেও আপনি ডাব্লিউএস দিয়ে কোশ্চেন করলেন না, এই ডাব্লিউএস আছে এখানে আপনার, তাহলে এটাও আপনার কি হবে ডাউন হবে এখানে, কি হবে ডাউন হবে, ক্লিয়ার ব্যাপারটা। একটু বিষয়টা পড়ি আমরা। ইন দিস সেন্টেন্স আওয়ার ভয়েস গো ডাউন, মানে এই যে এই সেন্টেন্সগুলোতে আমাদের আমার ভয়েস কি গো ডাউন হবে, কেন হবে ইউজুয়ালি আওয়ার ভয়েস গো ডাউন ফর, মানে আমাদের ভয়েস গো ডাউন হবে কখন হবে, যখন আমরা স্টেটমেন্ট দেবো এখানে, যখন আমরা কি দেবো এখানে স্টেটমেন্ট, দেখুন আমাদের এখানে বলছে যে আমাদের এই ধরনের বাক্যে কি হবে কণ্ঠস্বর নিচে নামবে, সাধারণত কণ্ঠস্বর নিচে নামে কখন, যখন আমরা স্টেটমেন্ট দেই, মানে সাধারণ বাক্য বলি এখানে, মানে যখন সিম্পল বাক্য আমরা বলি এখানে, এবং যখন আমরা কি ডাব্লিউএস কোশ্চেন এই যে হু, তারপর এখানে কি হট, হোয়েন, হোয়ার, হোয়ে, তারপর এখানে হাউ, এগুলো দিয়ে যদি আমাদের প্রশ্ন করা হয় তখন আমাদের কি আমাদের এই বাক্যটা কি হবে ডাউন হবে এখানে, কি হবে ডাউন, ক্লিয়ার ব্যাপারটা। এই যে আপনি দেখুন যখন ডাব্লিউএস কোশ্চেন আমরা দেবো তখন আমাদের কি হবে ডাউন হবে এখানে, আই থিঙ্ক বুঝছেন। আমরা এরপরে আমরা পড়বো ইনশাল্লাহ 6 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।